তো আজকে সবাই গ্রামে নতুন স্কুল ঘর তৈরির ফান্ড নিয়ে কথা বলা হবে। আর কারোর কোনো প্রস্তাব থাকলে বলতে পারেন। মোড়ল মশাই, বাচ্চাদের জন্য একটা ভালো লাইব্রেরি দরকার। বই ছাড়া তারা শিখবে কিভাবে? কিন্তু টাকা পাবো কোথায়? রাস্তাঘাটের জন্যই বাজেট কম। তার উপর পুরনো লাইব্রেরি তো আছেই পাহাড়ের কোণে। ওটা কেউ তো ওখানে যায় না, ভূতের ভয়। এ রাতে বই পড়ার শব্দ আসে, জানালায় ছায়াও দেখা গেছে। লোক মুখে শোনা যায় সেই বৃদ্ধ লাইব্রেরিয়ান মরার পরেও বই পাহারা দিচ্ছে। জীবিত থাকতেও কাউকে বই ছুঁতে দিত না। এভাবে ভয় থাকলে গ্রামে উন্নতি হবে কিভাবে? ভূত কি আর মানুষের চেষ্টায় কাছে টিকতে পারে? মোড়ল মশাই, যদি ওখান থেকে এই ভয়টা দূর করা যায়, তাহলে নতুন লাইব্রেরি বানানোর প্রয়োজন নেই। একবার ভাবুন তো, এত বড় লাইব্রেরি খালি পড়ে আছে, এত এত বই নষ্ট হচ্ছে ওখানে। এখন কি হবে? আর কেই ভূতকে তাড়াতে পারবে? হ্যাঁ, এখন আর কোনো আশাই দেখতে পারছি না লাইব্রেরিটা উদ্ধার করার। নমস্কার স্যার, আমি অরুণ দাস। এখানে নতুন শিক্ষক হিসেবে যোগ দিতে এসেছি। ও, অরুণ, আমার পুরনো বন্ধু দীপেনের ছেলে, তাই তো? বসো বসো, কিভাবে আসলে? ঠিকঠাক পৌঁছেছো তো? হ্যাঁ স্যার, কোনো অসুবিধা হয়নি। বাবা আপনার কথা খুব বলতেন, তাই এখানে আসার আগেই কিছুটা যেন পরিচিত মনে হচ্ছিল। তোমার বাবা আর আমি একসময় এই স্কুলে একসঙ্গে পড়িয়েছি। সেই স্মৃতি এখনো তাজা আছে। তা শুনলাম তুমি নাকি লেখালেখি করতে ভালোবাসো। হ্যাঁ স্যার, আসলে এই গ্রামে এসে পড়াশোনার পাশাপাশি একটা উপন্যাস লেখার পরিকল্পনা করেছি। এই গ্রামের ইতিহাস আর সংস্কৃতি নিয়ে আমি অনেক কিছু শুনেছি, সেগুলোই লিখে রাখতে চাই। খুব ভালো ভাবনা, খুব ভালো ভাবনা। আমাদের গ্রাম ছোট হলেও ইতিহাসে কিন্তু ভরপুর। গ্রামের অনেক পুরনো গল্প আর কিংবদন্তি আছে, যেগুলো লেখা হওয়া দরকার। তবে পড়ানোর দায়িত্ব কিন্তু সমান গুরুত্ব দিয়ে সামলাতে হবে। অবশ্যই স্যার। তাহলে শোনো তোমার সময়সূচি। তোমাকে ক্লাস 6, 7 আর 8-এর বাংলা আর ইতিহাস পড়াতে হবে। এটা তোমার ক্লাসের টাইম টেবিল। তোমার প্রথম ক্লাস হলো 6-এর। আজই পড়াতে শুরু করে দাও। ঠিক আছে স্যার। একটা কথা মনে রেখো, গ্রামের ছেলেমেয়েরা একটু দুষ্টু, কিন্তু মন থেকে খুব সৎ। যদি মন ওদের জয় করতে পারো, তাহলে ওরা তোমাকে একেবারে আপন করে নেবে। আর কোনো সমস্যা হলে আমি তো আছি। ধন্যবাদ স্যার, আমি চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার। খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, এখন যাও, তোমার প্রথম ক্লাস শুরু করে ফেলো। আর ক্লাসের পরে এসে দেখা করো। নমস্কার দাদু, একটু বসতে পারি আপনাদের সাথে? আরে, স্কুলের নতুন স্যার, এসো এসো। এই যে, এই যে জায়গা খালি আছে, বসো। আপনাদের আড্ডার কথা শুনেছি, ভেবেছিলাম একটু আপনারা কি কি গল্প করেন সেটা শুনি। গল্প তো অনেক আছে। এই গ্রাম তো আর 5টা গ্রামের মতো না। এই গ্রামের মাটি কিন্তু অনেক পুরনো ইতিহাস ধরে রেখেছে। ঠিক তাই তো জানতে এসেছি। শুনেছি এখানে একসময় জমিদার বাড়ি ছিল, তাদের নিয়ে কিছু গল্প বলুন না। জমিদার বাবুর গল্প? সেই যে বড় বাবু শ্যাম সুন্দর রায়। শোনা যায় তিনি এত বড় দানবীর ছিলেন যে গ্রামের সবচেয়ে গরিব মানুষটিকেও সাহায্য করতেন। তবে তার সঙ্গে এক পুরনো রহস্যও জড়িয়ে আছে। কি রহস্য একটু বলবেন দাদু? সেই কথা তো অনেক লম্বা। শোনা যায় জমিদার বাড়ির নিচে কোথাও গুপ্তধনের কুঠুরি আছে, তবে কেউ কোনোদিন তার খোঁজ পায়নি। আর শুধু জমিদারের গল্প না, ব্রিটিশ আমলে এই গ্রামে একবার স্বাধীনতার জন্য বড় আন্দোলন হয়েছিল। সেই গল্প কি জানো? আরে না দাদু, প্লিজ বলুন, আমি শুনতে খুব আগ্রহী। আপনারা যা বললেন এগুলো তো শুধু গল্প নয়, এ তো একটা সম্পদ। আমি এগুলো লিখে রাখবো, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে। আপনাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
তোমার মতো কেউ যদি এইসব লিখে রাখে তাহলে খুব ভালো হয়। তুমি ঠিক কাজ করছো বাবা। আবার আসবো দাদু, নতুন কিছু জানার ইচ্ছে আছে। আজ উঠি। আজ জমিদার শ্যামসুন্দর রায়ের গল্প শুনে মনে হলো এই গ্রামের ইতিহাসে কত রং আর রহস্য আছে। এটা ঠিকভাবে লিখতে পারলে উপন্যাসটা জমে যাবে। স্যার, একটা কথা বলি। শুনেছি আপনার এই গ্রামে একটা পুরনো লাইব্রেরি আছে পাহাড়ের কোণায়। ভাবছিলাম যদি ওখানে গিয়ে কিছু বই পড়া যায় তাহলে গ্রামের ইতিহাস নিয়ে আরো ভালোভাবে জানার সুযোগ হবে। অরুণ, ও লাইব্রেরির কথা কোথা থেকে শুনলে? কে তোমাকে ওখানে যেতে বলেছে? কেউ সরাসরি বলেনি স্যার, কয়েকজন গ্রামবাসীর সঙ্গে কথা বলার সময় শুনলাম। তারা বলল অনেক পুরনো বইটই আছে ওখানে, তাই ভাবলাম ওটা দেখতে গেলে ভালো হবে। শোনো, ওই লাইব্রেরি নিয়ে গ্রামে অনেক কথা চালু আছে। ওটা এখন আর কোনো লাইব্রেরি নেই। দিনের বেলাতেও কেউ ওখানে আর পা দেয় না। অনেকেই বলে ওটা নাকি ভুতুড়ে। ভুতুড়ে? স্যার, এই সময় কি সত্যি এমন কিছু হয়? এসব তো শুধু গল্প। গল্প না ছেলে, গ্রামে এমন ঘটনা ঘটেছে যা সহজে ব্যাখ্যা করা যায় না। ওখানে যারা গিয়েছে তারা অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে ফিরে এসেছে। কারো মনে হয়েছে কেউ তাদের ওপর নজর রাখছে, কেউ শুনেছে অদ্ভুত সব আওয়াজ, আর কয়েকজন তো একেবারে অসুস্থ হয়ে গিয়েছিল। আমি চাই না তুমি এইসব ঝামেলায় পড়ো। কিন্তু স্যার, হয়তো ওসব কাকতালীয় ঘটনা। অরুণ, তুমি আমার বন্ধুর ছেলে। যদি তোমার কিছু হয় তাহলে তোমার বাবাকে আমি মুখ দেখাবো কি করে? আমার কথা শোনো, ও লাইব্রেরি যাওয়ার চিন্তা মাথা থেকে সরিয়ে দাও। ঠিক আছে স্যার, আমি আপনার কথা রাখবো, আর ও লাইব্রেরির কথা ভুলে যাব। লাইব্রেরি নিয়ে যা শুনলাম সেটা কি সত্যি ঠিক? ভুতুড়ে বলে কি ওখানে কেউ কি যায় না, নাকি ওখানে এমন কিছু লুকিয়ে আছে যা কেউ জানতে চায় না? বিনিমাধব স্যার বারবার বারণ করেছেন, কিন্তু এত বড় ইতিহাস কি হারিয়ে যেতে পারে? যদি সেখানে সত্যি মূল্যবান বই বা তথ্য লুকিয়ে থাকে তবে সেটা খুঁজে বার করা উচিত। গ্রামের লোকেরা যে ভূতের গল্প বলে সেটা হয়তো কোনো রহস্য ঢেকে রাখার উপায়। যা কিছু লুকোনো আছে একদিন না একদিন প্রকাশ তো পাবেই। আর আমি ঠিক করেছি আজ রাতেই সেখানে যাব। এত পুরনো একটা জায়গা, ভিতরে কি আদেও কেউ কখনো প্রবেশ করেছে? এত বই, কত বছর ধরে কেউ এগুলো দেখেইনি। এখানে হয়তো গ্রামের ইতিহাসের সমস্ত গল্প লুকিয়ে আছে। ওখানে একটা পুরনো তাগ দেখা যাচ্ছে। আপ, ইস, কি ধুলো! এতে কিছু পাণ্ডুলিপি রয়েছে। এটা কি লেখা? গ্রামের জমিদার পরিবারের ইতিহাস। আর একটা কাগজ পড়ে গেল দেখছি। কি লেখা আছে দেখি। যে সত্য খুঁজছে তাকে নিজের সাহস প্রমাণ করতে হবে। কে আছে এখানে? ওই চেয়ারটা এগিয়ে আসছে আমার দিকে। কে 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 ওখানে? পিঠে যেন কেউ নিঃশ্বাস ফেলছে। দেখি তো কে পেছনে। কি, কেউ নেই তো। তুমি কি সত্যি জানার যোগ্য, নাকি এখানে আসাই তোমার ভুল হয়েছে? আমি জানার জন্য এসেছি, সত্য খুঁজতে এসেছি। যদি এখানে কোনো রহস্য থাকে তবে আমি সেটা জানবো। কি ব্যাপার, সব চুপচাপ হয়ে গেল? ওটা কি? একটা বাক্স। এই বাক্সে নিশ্চয়ই কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে। এই কি, বাক্সটাকে এত খোলার চেষ্টা করলাম, একটুও নড়লো না। ভিতরে কয়েকটি পুরনো কাগজপত্র, একটির উপর পেন্ডেন্ট আর একটি
ছোট নীল রঙের নথি রয়েছে। টর্চের আলোতে এগুলি ঝিলমিল করছে। নথিতে কি লেখা আছে? শ্যামসুন্দর রায়, এক হারানো অধ্যায়। গ্রামের জমিদার শ্যামসুন্দর রায়, তাহলে এই বাক্সে তারই কোনো গল্প লুকিয়ে আছে। একটু পড়ে দেখি। এখানে তো জমিদারের জীবনের বিস্তারিত লেখা আছে। তিনি কিভাবে গ্রামের জমি উন্নয়নে কাজ করেছেন, কিভাবে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছেন। শেষের পাতায় এটা কি? শ্যামসুন্দর রায় তার গুপ্তধন লাইব্রেরির নিচে লুকিয়ে রেখে গেছেন, যা কেবল সত্যিকার সাহসী আর জ্ঞানী ব্যক্তি খুঁজে পেতে পারে। লাইব্রেরির নিচে গুপ্তধন? তাহলে এই ভুতুড়ে গল্পের আসল রহস্য এটা। তুমি সত্যের কাছে পৌঁছেছ, তবে সত্য জানতে হলে সাহসের শেষ পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, তুমি কি আমি প্রস্তুত? প্রস্তুত। আমি জানতে চাই সত্যিটা কি। আহ, আহ, কি আলো! রূপোর পেন্ডেন্টটা দেখে বেরোচ্ছে বাবা, তাকাতেই পারছি না। ঘরটায় চারিদিকে সেই আলো ছড়িয়ে পড়ছে। দুহাত দিয়ে বরং আগে চোখ দুটোকে বাঁচাই। এই তো, লাইট একটু কমেছে। ওটা কি? মেঝেতে একটা গোলাকার চিহ্ন দেখা যাচ্ছে। চিহ্নটি মনে হয় ধুলোর নিচে লুকানো ছিল, কিন্তু এখন পরিষ্কার দেখা যাচ্ছে। একটু সামনে এগোনো যাক। এটি একটি বড় বৃত্ত, যার পাশে অদ্ভুত নকশা আঁকা। বৃত্তের মাঝখানে একটি গর্ত, যা ঠিক পেন্ডেন্টের আকারের। এই পেন্ডেন্টটি গর্তে বসিয়ে দেখি কি হয়। একই বৃত্তটি মাঝখানে মেঝেটি ধীরে ধীরে খুলতে শুরু করেছে। নিচে অন্ধকারে একটি সরু সিঁড়ি দেখা যাচ্ছে যে। ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামতে শুরু করি। সিঁড়ির প্রতিটি ধাপ যেন নতুন রহস্যের দরজা খুলে দিচ্ছে। এটা আবার একটা সরু সুড়ঙ্গ পথ। সুড়ঙ্গের দেওয়ালটা মনে হচ্ছে ভেজা। সুড়ঙ্গের শেষে একটি দরজা দেখা যাচ্ছে, গায়ে ধাতুর কাজ করা, এবং তার উপর লেখা আছে, শুধু সত্যিকারের সাহসী এবং বিচক্ষণ ব্যক্তি প্রবেশ করতে পারে। দেখতে হবে এই দরজার পেছনে কি লুকিয়ে আছে। ঘরের মধ্যে একটি গোলাকার চেম্বার, চারপাশে দেওয়ালে পুরনো প্রাচীন নকশা খোদাই করা এবং কিছু লেখা যা পরিষ্কার পড়া যায় না। ঘরের মাঝখানে একটি পাথরের বেদি, বেদির ওপর একটি ধাতব বাক্স রাখা, আর যার চারপাশে ধুলোর আস্তরণ। দেখা যাক এই বাক্সে কি আছে। তোমার সাহস কি যথেষ্ট? তোমার যদি মনে লোভ থাকে, তবে এইখানেই থেমে যাও। আমি এখানে লোভের জন্য আসিনি, সত্য খুঁজতে এসেছি। যদি এই বাক্সে কোনো ইতিহাস লুকিয়ে থাকে, তবে সেটা জানার অধিকার আমার আছে। বাক্সটা খুলে দেখি। এখানে আরেকটা পাণ্ডুলিপি এবং একটি ছোট সোনার মূর্তি। উপরে লেখা, শ্যামসুন্দর রায়ের শেষ ইচ্ছে। ভাঙাচোরা হাতের লেখা, কিন্তু লেখা স্পষ্ট বোঝা যাচ্ছে। পাণ্ডুলিপির ভেতরে শ্যামসুন্দর রায়ের নিজের কথা লেখা আছে। যে এই বাক্স খুলবে সে জেনে রাখুক, আমার জীবনভর আমি গ্রামের মানুষের জন্য যা কিছু করেছি তা কখনো লোভের জন্য নয়, কিন্তু ব্রিটিশ শাসন থেকে আমাদের জমি রক্ষা করার জন্য আমার সম্পদ এই লাইব্রেরির নিচে লুকিয়ে রেখেছি। এটা শুধু তাদের জন্য যারা সত্যিকারের জ্ঞানী এবং সাহসী। যদি তুমি লোভী হও, তবে এই গুপ্তধন তোমার ক্ষতি করবে, কিন্তু যদি তুমি এটি গ্রামের উন্নতির জন্য ব্যবহার করো, তবে এটি তোমার সহায় হবে। তুমি কি আমার শেষ ইচ্ছা পূরণ করতে এসেছো, নাকি গুপ্তধন নিয়ে পালাতে এসছো? আমি এই গুপ্তধন নিজের জন্য চাই না, আমি এখানে সত্য জানার জন্য এসেছি। আপনার পাণ্ডুলিপিতে যা লেখা আছে সেটি আমি গ্রামবাসীর কাছে পৌঁছে দেব। এই ধনসম্পদ গ্রামবাসীর কাজেই লাগাতে চাই। তোমার কথা সত্যি হলে এই ধন তোমার হবে,
কিন্তু যদি তোমার মনে লোভ থাকে আর এখান থেকে বাঁচতে পারবে না, এটা কি হয়েছে? দরজা বন্ধ হয়ে গেল, বইয়ের তাকগুলো কেঁপে উঠলো। আমাকে আমাকে এখান থেকে বের হতেই হবে। কি দরজাটা খুলছে না কেন? তোমার সাহস আর সত্যের প্রতি বিশ্বাস তোমাকে রক্ষা করবে। যাও, আর এই ধনকে সঠিক কাজে ব্যবহার করো। আমাদের সকলকে শ্যামসুন্দর রায়ের শেষ ইচ্ছা পূরণ করতে হবে। এই ধন শুধুমাত্র গ্রামের উন্নতির জন্য ব্যবহার করা হবে। এর ইতিহাস সবাই জানবে। আপনারা পাশে থাকবেন।